জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলেই মহান রবের কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্যে একটি মেসেজ, একটি বার্তা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বললেন যে, হে মানুষ, ওয়াযকুরু, তোমরা স্বীকার করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ যে তোমাদের প্রতি নিয়ামত দিয়েছি। স্বীকার করো আমি আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামতগুলো দিয়েছি, প্রত্যেকটি নিয়ামত তোমরা আমি আল্লাহর যে সেটা স্বীকার করো। আল্লাহ স্মরণ করায় দেওয়ার জন্য এই আয়াতটি নাজিল করলেন। একটা মাছ যেমন ভাবে 24 ঘন্টা পানির নিচে ডুবে থাকে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি মানুষ আল্লাহর নিয়ামতে 24 ঘন্টা এইভাবে ডুবে আছে। একটা মানুষ, একটা মাছ যেমন পানি ছাড়া জীবিত থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া একটা মুহূর্ত জীবিত থাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ বললেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্বীকার করো আমি আল্লাহ যে তোমাদের প্রতি যে নিয়ামতগুলো দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীতে যতগুলো নিয়ামত তোমরা দেখো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলো এক এক করে গণনা করতে শুরু করো, তোমাদের জীবন ফুরিয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তথাপি আমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতি যে নিয়ামতগুলো দিয়েছি, ওয়াইন তাউদ্দু, তোমরা যদি গণনা করতে শুরু করো, লা তুহসুহা, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যে এতগুলো নিয়ামত দিয়েছি, আমার একটা নিয়ামত কি তোমরা অস্বীকার করতে পারবে যে এই নিয়ামতটা আমার আল্লাহর দেওয়া না? অস্বীকার করতে পারবো আমরা? আরেকটু জোরে বলুন। অনেক সময় এমপি, মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্টে যারা আছে, তারা অনেক সময় যা বলে তা দেয় না, ঠিক না? অনেক কিছু বলে, এই দেব সেই দেব, কিন্তু জনগণ বলে কিছুই দেন নাই। কিন্তু আল্লাহ বলেন, আমি যা দিয়েছি তোমরা কি একটাও স্বীকার করতে পারবে যেটা আমার আল্লাহর দেওয়া না? আল্লাহ কোরআনে বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, কোন নিয়ামতটা অস্বীকার করবে যে এটা আমার আল্লাহর দেওয়া না? কোনটা অস্বীকার করবে যেটা আমার আল্লাহর না? প্রত্যেকটা নিয়ামত আমার আল্লাহর দেওয়া, ঠিক কিনা? মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে প্রত্যেকটা জিনিস দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? তোমরা কি অস্বীকার করতে পারবে যে এই দুইটা চোখ আমার আল্লাহর দেওয়া না? অস্বীকার করতে পারবেন যে এই দুইটা চোখ আমার আল্লাহর দেওয়া না? দুইটা চোখ যদি না থাকতো, মানুষ কতটা অসহায়, যার চোখ নাই সে বুঝে, ঠিক না? একবার আমি মাদ্রাসায় বাচ্চাদেরকে ছুটি দিয়ে ঘুমাই দিছি সকাল 10টায়, যে 12টায় উঠে গোসল করে এরপর জুমা পড়াতে যাবে।
তখন আমার চোখটা লাগলো, হঠাৎ করে দেখি 3 থেকে 4 জন অন্ধ ব্যক্তি ভিক্ষা করতেছে। কি করে? তারা একে একে একসাথে সুর মিলিয়ে মিলিয়ে ছন্দ বলে বলে ভিক্ষা করে, বলে না? দেখছেন কখনো? তখন বলতেছে, ও ভাই কে আসো, 1 টাকা করদান আল্লাহ নবীজি, এভাবে বলে বলে ভিক্ষা করতেছে। আর অনেক পোলাপান তাদেরকে দেখে হাসি তামাশা করতেছে অনেক। আমি তখন আফসোস করে বলতেছি, হ্যাঁ এইদের মধ্যে তো আমিও একজন হতে পারতাম, ঠিক না? MA পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করেছে। চিটাগাং জুট মিলের সে একজন ম্যানেজিং ডাইরেক্টর ছিল। তো রেলগাড়িতে উঠে সে ভিক্ষা করে, আর সে তার নিজের ইতিহাস নিজেই বলতেছে যে আমি MA পাস ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি MA ফার্স্ট ক্লাস করে আমি পাস করেছি। চিটাগাং জুট মিলের আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আমি পালন করেছিলাম দায়িত্ব। একদিন ঘুমাইলাম, ঘুম থেকে উঠে আমি আর চোখে দেখি না। বাংলাদেশে নিরীক্ষা পরীক্ষা করে আমাকে বলে দিল যে আপনি লন্ডন, ইংল্যান্ড, থাইল্যান্ড, ইউরোপ কান্ট্রিগুলোতে যান, সেখানে চিকিৎসা ভালো, সেখানে গিয়ে ডাক্তার দেন। আমার ভিটা বাড়ি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আমি চলে গেলাম ইংল্যান্ডে। ইংল্যান্ডে ডক্টররা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে আমাকে জানিয়ে দিল যে আপনার চোখের এমন একটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে, সেই জিনিসটা মহান স্রষ্টা ছাড়া আর কেউ দিতে পারবে না, অতএব সরি আমরা পারবো না। তাহলে যার চোখ নাই তার কষ্ট আছে না নাই? আর একটু জোরে কোন আল্লাহ বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين, যে 2টা চোখ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, যদি না দিতাম বান্দা এই পৃথিবীর কোন সৌন্দর্য তুমি দেখতে পারতে না। এমনকি 2টা চোখ যদি বান্দা আমি তোমাকে না দিতাম, তোমাকে কেউ বন্ধু বলেও ডাক দিত না, ঠিক না? অন্ধ ব্যক্তির বন্ধু আছেন। আমি একদিন এই মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হইলাম। বের হই না, দরজায় দাঁড়িয়ে আছে একটা লোক, অন্ধ, নামাজ পড়ছে, এখানে আতর বিক্রি করে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমাদের সেক্রেটারি সব খেয়াল করছে। সেক্রেটারি সব বসে বসে তার সাথে গল্প করছে। তো আমি তার দিকে দীর্ঘক্ষণ তাকায় চিন্তা করতেছি, আহা লোকটা 2টা চোখ নাই, আবার কি দিশা, এখান থেকে ধরে 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 তার ব্যাগটা কোথায় রাখছে সেটাও দিক করতে পারছে। সেখান থেকে সে নিচে গিয়ে জুতা খুঁজতেছে, তার জুতা এক এক করে 4 জোড়া জুতা সে ঢুকাইছে আর বের করছে। সেক্রেটারি সাহেব বলতেছে, কি ব্যাপার, জুতা খুঁজে পাও না? না, এটা আমার না, এটা আমার না। 4র্থবারের মতো তার জুতাটা সে পেয়ে গেছে, ওইটা আমার। বাহ, কি জ্ঞান তার মাথায় আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক কি না? কিন্তু 2টা চোখ সে আতর বিক্রি করে খায়। ওই মানুষগুলোকে আল্লাহ অন্ধ বানায় পৃথিবীতে পাঠাইছেন, যাদের চোখ আছে তারা তাদেরকে দেখে শিক্ষা অর্জন করার জন্য, ঠিক কি না? একটু জোরে বলেন। আল্লাহ বলেন, 2টা চোখকে আমি দেই নাই বান্দা, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দা তোমার মুখের ভিতর যে জিহ্বাটা, এই জিহ্বাটা দিয়েছে কে? আর একটু জোরে বলেন। এই জিহ্বাটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা। তোমার জিহ্বার চাইতে কুকুরের জিহ্বা অনেক লম্বা, দেখছেন না? কুকুরের জন্য কুকুরের জিহ্বা আমার চেয়ে লম্বা না খাটো? আর একটু জোরে গান। আজ পর্যন্ত কোন কুকুর বাড়ির মালিককে এসে বলছে, কথা বললা যে মালিক একটা লাইট দিন, একটু ঘুরে আসি, বলছেন? বলে না। কেন? কুকুরের জবানে আল্লাহ কথা দেয় নাই, কিন্তু আল্লাহ মানুষের জবানে কথা দিয়েছে, ঠিক কিনা? মানুষ তুমি যখন কথা বলো, দুনিয়ার জমিন কম্পন হতে থাকে। তুমি যখন স্টেজে উঠে দাঁড়িয়ে কথা বলো, তোমার কথায় নারে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান যখন তুমি তোমার জবান দিয়ে দাও, আল্লাহু আকবারের ধ্বনি যখন তোমার জবান থেকে যখন উচ্চারিত হয়, তখন বাতিলের মস্তক কম্পিত হতে থাকে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কাজী নজরুল, যার জবান থেকে আগুন বের হইতো, আগুন, ঠিক না? জানেন না? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার এক একটা কবিতা গায়ের মধ্যে রক্ত শিহরিত হয়ে যায়, তার কবিতা বাতিলের অন্তরে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় কবিতা।
কাজী নজরুলের মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কাজী নজরুলের বাহাদুরি ছিল না, আমি আল্লাহর দেওয়া ক্ষমতা ছিল। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন ওলিসানাউ ওয়া শাফাতাইন, আমি কি তোমার মুখের মধ্যে সুন্দর দুইটা ঠোঁট দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কে দিয়েছে? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠোঁটের তিনটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। যদি ঠোঁট না থাকতো মানুষের তিনটা সমস্যা হতো। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? তিনটা সমস্যা হতো। প্রথম নাম্বার, যদি ঠোঁট না থাকতো তাকে দেখতে একদম বিশ্রী দেখা যেত, সুন্দর লাগতো। আর একটু জোরে বলেন। কোন বাবা তার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিতে রাজি হতো না। যদি বলতো ছেলে লন্ডন থাকে, লন্ডন কেন, সাদের দেশে থাকলেও দিতাম না, ছেলে ঠোঁট নাই। ঠিক না? দুই নাম্বার সমস্যা, যদি ঠোঁট না থাকতো অনেক কিছু সে পান করে খেতে পারতো না, পান করতে পারতো। ঠোঁট ছাড়া খাওয়া যায়, পান করা যায়? আপনি যদি মনে করেন যে হাঁটু ভাঙ্গা পাইপ দিয়ে টাইনা জুস খেয়ে ফেলবেন, আপনি ঠোঁট ছাড়া পাইপ লাগায় টানেন দেন, এক ফুটা পানিও যাবে না, শুধু হাওয়া বের হবে। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? তাই করে দেখেন। তিন নাম্বার সমস্যা তিনি উল্লেখ করেছেন, যদি না থাকতো অনেক শব্দ উচ্চারণ করা যেত না। যেমন আব্বার আম্মা উচ্চারণ করা যেত না। করা যেত? ঠোঁট ছাড়া উচ্চারণ করে দেখেন তো, পারেননি? আব্বা আম্মা ডাকা যাবে, আ করবে, কিন্তু উচ্চারণ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি তোমাদেরকে যে চোখ দিলাম, ঠোঁট দিলাম, জবান দিলাম, আজ আমার দেওয়া জবান, আমার দেওয়া সেই ব্রেন, আমার দেওয়া এতগুলো নিয়ামত পায়া তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমাকেই তুমি মানো না। আমি আল্লাহ তোমাকে বলেছি সিজদা করার জন্য, তুমি আমাকে সিজদা দাও না। আমার নিয়ামত খায়া, আমার নিয়ামত পড়ে, আমার জমিনে থেকে আমার হুকুম মানো না। তোমার মতো নিমুখার আমার গাদ্দার এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমাকে যখন এই পৃথিবীতে আমি পাঠাইলাম তখন তোমার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, বিবেক ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ কোরআনে বলেন هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا। আমি আল্লাহ তোমাকে পর্যায়ক্রমে এক বিন্দু নাপাক পানি থেকে আমি তোমার মার রেহামের ভিতরে ঢুকাইলাম, সেখান থেকে একটা রক্তের পিণ্ড, সেখান থেকে আস্তে আস্তে বড় করে তোমাকে তিফল শিশু অবস্থায় এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম। আল্লাহ বলেন কেমনে নিয়ে আসছে বান্দা তুমি কি জানো? আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন বান্দা, আখরাজাকুম মিন বুতুনি, আমি আল্লাহ তোমাকে বের করে নিয়ে আসছি তোমার মার পেটের ভিতর থেকে। কোথায় থেকে? তোমার মার পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে বের করে নিয়ে এসেছি। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না, তোমার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, মেধা ছিল না, মাথা ঠিকই ছিল কিন্তু বুদ্ধি ছিল না। তখন তুমি কি করতে? তোমার নিজের পায়খানা, তুমি পায়খানাকে হালুয়া মনে করে কিছু মুখে দিতে আর কিছু মাথায় লাগাইতে। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। আল্লাহ আরেক আয়াতে বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, তোমার চোখে দেখার শক্তি, তোমার কানে শ্রবণের শক্তি, তোমার নাকে ঘ্রাণ নেওয়ার শক্তি, সব কিছু দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বলেন আমি দিয়েছি তোমার চোখে দেখার শক্তি, আমি আল্লাহ দিয়েছি। কানে শ্রবণ করার শক্তি আমি আল্লাহ দিয়েছি। তোমার নাকে ঘ্রাণ শোনার শক্তি আমি আল্লাহ দিয়েছি। ও দুনিয়ার মানুষ, আমার দেওয়া শক্তি দিয়ে, আমার দেওয়া ব্রেন দিয়ে, আমার দেওয়া চোখ দিয়ে যদি আমি আল্লাহর হুকুম পালন না করো, শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমার সামনে তোমরা জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন
كل أولئك كان عنه مسؤولا। প্রত্যেকটি জিনিস সম্পর্কে তোমরা আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি আলেম হয়েছো মনে করো না যে তোমার জবাবদিহিতা করতে হবে, তোমার জবাব আরো বেশি, মা ঠিক না? আরেকটু জোরে বলেন। প্রত্যেকটা সেক্টর থেকে তুমি পীর সাহেব হয়ে খানকায় বসে আছো, আর মুরিদের দেওয়া জিনিস তুমি খায় জাম্বুর মতো ফিল্লা গেলা, তুমি মনে করো যে তোমার জবাব নাই, তোমার জবাব আর আল্লাহর দরবারে বেশি দিতে হবে। তুমি যদি মনে করো তুমি মুফতি, তুমি মুহাক্কিক মুহাদ্দিস হয়ে তুমি তোমার খানকায় বসে বসে ওয়াজ আর নসিহত করো, তুমি মনে করো না যে তোমার জবাব দিতে হবে, তোমার আরো বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? একটু জোরে বলেন। সুতরাং যে যে পার্লামেন্টে বসে আছো, তুমি এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, যেই হও না কেন, অনেক বড় তুমি যেই হও না কেন, প্রত্যেক মানুষকে আল্লাহর দরবারে হিসাব দিয়ে এরপরে যেতে হবে, ঠিক না? জবাব দিতে হবে না? তুমি যে ওযু করতে গিয়ে যে এক বদনার পানি জায়গা 3 বদনা খরচ করলে, এটা কি হিসাব নাই? আর একটু জোরে বল, হিসাব নাইনি? তুমি যে খাওয়ার দরকার ছিল এতটুকু, অধিক খাবার তুমি নিয়ে নিলা, টাকার পাওয়ারে, আমি শিল্পপতি, অনেক খাবার যে নিলা, খাইলা না, এটাকে হিসাব দিতে হবে না? আর একটু জোরে বল, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হিসাব না দিয়ে যেতে পারবে না, প্রত্যেককে হিসাব দিতে হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এর মধ্যে তো আপনিও একজন আছেন, আপনিও কি পারবেন না? আল্লাহ নবী বলেন, সাহাবী, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া মায়া যদি কোনো বান্দার উপর না হয়, তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমি আমার উপর যদি দয়া মায়া না হয়, আমি বিশ্ব নবীও আল্লাহর কাছে জবাব দিয়ে যেতে পারবো না। ও সাহাবী, শুনে রাখো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া মায়া আমি বিশ্ব নবীর উপর হবে। তোমরা তো সালুন্না ইয়াউমাইযিন আনিন নাইমের ব্যাখ্যায় তাফসীর হাক্কানীতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা এনেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হলেন। হুজরা শরীফ থেকে বের হয়ে তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে দৌড়ায় এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় রইল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, তুমি আমার চেহারার দিকে এইভাবে পলকহীন দৃষ্টিতে কেন তাকায় রইলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঘরে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, পেটে দারুণ খিদা, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবার তৈরি হয় নাই, কোনো খাবার খাওয়ার মতো কিছুই নাই। ওগো নবীজি, পেটে দারুণ খিদা, তাই ঘরে থাকতে পারি নাই, আপনার দরবারে চলে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি আবু বকর পেটের খিদা ভুলে যাই। এমনি তাকায় দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও বিশ্ব নবীর দরবারে এলেন। বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় রইলেন। আল্লাহর নবী বলেন, ও ওমর, তুমিও কেন আমার চেহারার দিকে তাকায় রইলে? ওমর বলে, ওগো নবীজি, আমিও গিয়েছিলাম খাবারের জন্য, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার তৈরি হয় নাই, কোনো খাবার নাই, আমি ওমরের পেটে ভীষণ ক্ষুধা, তাই আমি আপনার দরবারে চলে এসেছি গো নবীজি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদা দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আবু বকর, হ্যাঁ ওমর, কিন্তু তোমরা জানো না, তোমরা আমার দরবারে এসেছো, এই মুহূর্তে তোমাদেরকে কিছু দেব সেই তৌফিকটুকু আমি নবীর নাই। আমিও গিয়েছিলাম ঘরে খাবার খাওয়ার জন্য, গিয়ে দেখি ঘরে কোনো খাবার নাই, কোনো খাবার তৈরি হয় নাই। আয়েশা বলে দিয়েছেন, পানি ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও আবু বকর, ওমর, আমিও তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছেও কিছু নাই।
এবার চিন্তা করেন কোন তিনজন ব্যক্তি ক্ষুধার্ত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার দেওয়া বিধান, আমার দেওয়া কোরআনকে যদি মেনে নাও, শুনে রাখো রে বান্দা, আসমান এবং জমিনের যতগুলো রহমত আর বরকতের দরজা আছে, আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছি, সমস্ত ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে পূরণ করব। আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে মানুষ মানুষকে ওয়াদা দিলে রাখতে পারে না। এমপি সাহেব ওয়াদা দিলে ওয়াদা রাখতে পারে না, মন্ত্রী সাহেব ওয়াদা দিলে সব ওয়াদা পূরণ করতে পারে না, চেয়ারম্যান মেম্বার সব ওয়াদা দিলে সব ওয়াদা পূরণ করতে পারে না, এমনকি বাবা তার সন্তানের ওয়াদা পূরণ করতে পারে না, স্বামী স্ত্রীর ওয়াদা পূরণ করতে পারে না, ভাই ভাইয়ের ওয়াদা পূরণ করতে পারে না, বন্ধু বন্ধুর ওয়াদা পূরণ করতে পারে না, সমাজের ওয়াদা পূরণ করতে পারে না, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি এমন এক সত্তা, এমন এক আল্লাহ, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ যে ওয়াদা তোমাদেরকে দিয়েছি, প্রত্যেকটা ওয়াদা আমি আল্লাহ পূরণ করব, যদি তোমরা আমার দেওয়া অঙ্গীকার পূরণ করো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর যে কোরআনের যে নিয়ামত, আল্লাহর কোরআন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজের অশ্লীলতা, সমাজের যেই অন্যায় অবিচার জুলুম অত্যাচার, মদ গাঁজা নেশার আড্ডা যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া বন্ধ করা সম্ভব নয়। আর একটু জোরে বলেন। একমাত্র কোরআনই পারে অন্যায় অবিচার জুলুম অত্যাচার থেকে, একমাত্র কোরআন মানুষকে পারে সব অন্যায় থেকে রক্ষা করতে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। একমাত্র কোরআনই পারে, কোরআন ছাড়া কোনো অন্যায়, কোরআনের তালিম ছাড়া কোনো সমাজের কোনো অন্যায় দূর হবে না। আপনার সারা জীবন যাই করেন না কেন, দুই হাতে হ্যান্ডকাপ লাগায় তারা যদি জেলের মধ্যে ভইরা দেন, দেখবেন একটা চুররে যদি আপনি হ্যান্ডকাপ লাগাইয়া যদি আপনি তারা জেলের মধ্যে ভরে দেন, দেখবেন কিছুদিন পরে ডাকাইতে হবে। কথা হয় না, ঠিক কিনা? ডাকাত ভরে দেন জেলে হ্যান্ডকাপ লাগাইয়া, দেখবেন বছরখানেক পরে ডাকাতের গড ফাদার হয়ে বের হবে। যদি গড ফাদার একজন সন্ত্রাসকে আপনি হাতে হাত পা লাগিয়ে জেলে পাঠান, দেখবেন কিছুদিন পরে ডন নাম্বার 1 হয়ে এরপরে বের হয়ে আসবে, ঠিক কিনা? কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের কাছে নিয়ে আসেন, আমরা তার মাথার মধ্যে একটা গাঁটটি দিয়ে তাবলিগও পাঠাই, ঠিক না? আরেকটু জোরে বলেন। তাবলিগও পাঠাই দিব, 40 দিন ঘুরা মুইরা, তবে 1 বছর ঘুরে ফিরে দেখবেন এমন ভাব নিবে, এই দিকটা যখন হাঁটবে, ডাকাত ছিল আগে, অসংখ্য ঘটনা আমরা দেখাতে পারবো। ডাকাত ছিল তাবলিগের সহবতে, কোরআনের সহবতে, এমন বেশভূষা ধরেছেন, এদিকটা ছোট বাগ দিয়ে হাইটা গেলে দেখবেন বাপরে বাপ, মনে হয় দেওয়ানবাগ মাদ্রাসার মুহাদ্দিস হাইটা যায়। কথা হয় না, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। কোরআনের সহবত কেন? মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, অত্যাচার করে, হারামে লিপ্ত থাকে, সুদ খায়, ঘুষ খায়, যত ধরনের হারাম কাজে লিপ্ত থাকে, এই সবগুলো রোগ হলো তার কলবের ভিতরে। কোথায়? কথা বলেন আরেকটু জন, কোথায়? সবগুলো অন্যায় করার কাজ কোথায়? কলবে। তার বডির দোষ না তো, দোষ কোথায়? কলবে, অন্তরে। কিন্তু আমরা আমাদের দেশের প্রশাসনগুলো তারে গ্রেফতার করে নিয়ে কলবে মারে না, মারে বডির মধ্যে। কোথায় মারে? আর একটু জোরে বলেন। আগে কয়েল ধরাইলে মশা মানত, আর এখন কয়েল ধরাইলে মশা কয়েলের উপরে বসে বসে ফাঁক নাড়ায় নাড়ায় বলে দোয়া খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, লাগে না? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে ওই সমস্ত অপরাধ মানুষগুলো এখন জেলখানার যাওয়ার পরে বলে ওইরকম মামলা খাইতে খাইতে আর জেলে আইতে তো অভ্যাস হয়ে গেছে, এই বাড়ি খাইতে পুলিশের ডান্ডা খায়া এই জায়গায় ইসলাম এটা পিছলায় গেছে একবার, ঠিক না? আরেকটু জোরে বলেন। মানুষের অন্যায় অপরাধ জুলুম অত্যাচার এই সবগুলো হলো মানুষের অন্তরে, বডির মধ্যে নয়। আর অন্তর পরিষ্কার করতে হলে, তার অন্তরে কলবটাকে ক্লিন করতে গেলে তার সর্বপ্রথম দরকার আল্লাহর কোরআনের তালিম। আর একটু জোরে বলেন।
আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশ দিয়ে আরেকটা মহিলা আসে। এবার ওই মহিলা যুবককে দেখে থর থর করে কাঁপতেছে। রাসূলের হাদিসের ঘটনা, মহিলা ওই যুবককে দেখে থর থর করে কাঁপতেছে। যুবক যখন কাছে আসলো, যুবক কাছে এসে বলে, মা গো, ও মা, রাস্তা হারায় ফেলছেন নাকি? আমার কাছে বলুন, আমি আপনার গন্তব্যে পৌঁছায়া দেই। আবার এই মহিলা বলেন, যুবক, আগে আমার প্রশ্নের জবাব দাও, তোমার বাড়ি কি এই এলাকাতে না রে? এই এলাকার যুবকরা তো ভালো না, এই আরবের যুবকদের চরিত্র ভালো না, অত্যন্ত খারাপ। মহিলা দেখলেই ঝাঁপায়া পড়ে। ও যুবক, তুমি যখন আমাকে মা মা বলে ডেকেছো, তখন আমার মনে হয়েছে তুমি আমার কোনো ক্ষতি করবে না, আমার ইজ্জত নষ্ট করবে না। আগে বলো তোমার বাড়ি কোথায়? এবার যুবক ডাক দিয়ে বলে, মা গো, আমার বাড়ি এই এলাকাতে। কিন্তু জানেন না, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমার আল্লাহর কোরআনের তালিম আমার অন্তরে নিয়েছি। আল্লাহর কোরআন আমাকে বলেছে, এই মরু প্রান্তরে মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার জমিনের মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমি যদি আপনার সঙ্গে এখন জিনা করি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জবাবদিহিতা করতে হবে। এই জন্যে মাগো, আমি আগের জিনা ছেড়ে দিয়ে এখন একেবারে ভালো হয়ে গিয়েছি। তাহলে কোরআন পারে কিনা? আর একটু জোরে বলেন। একমাত্র কোরআনই পারে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে। আপনি যদি বলেন গান, জীবনে কত গান শুনছি আর দেখছি, রূপবানের গান আসতে কত বছর আগের গান না? কথা বলে না। আর একটু জোরে বলেন না। রূপবানের গান এখন চলেনি, কথা হয় না, চলে। কয়টা পাল্টাও, এটার ভাল লাগে না, এটার ভাল লাগে না, একে পাল্টাও, এটা ভাল লাগে না। রূপবানের গান, গত বছর যে গান রিলিজ হয়েছে, এই গান এবছর আর চলে না। চলে, ওইটা মজা লাগে না, এটা পাল্টাও, আরেকটা দেও। আপনি গানের অনুষ্ঠানে যান, গায়ে হলুদের কনফারেন্সে যান, অথবা অন্য কোনো যেখানেই হোক যান, দেখবেন যে কোনো পার্টিতে গেলে এক গান বারবার চলে। কথা চলে। আর একটু জোরে বলেন না, চলে? চলে না। কেন? এটা ভাল লাগে না, এটা পাল্টাও। আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে কোরআন এসেছিল কিনা? আর একটু জোরে কোন। কোরআন আসছিল ১৫০০ বছর আগে পৃথিবীতে। কি আসছে? কোরআন। আজও আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবেনি। এই পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়েনি। আজ পর্যন্ত মসজিদের কোনো কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে যে সূরা ফাতিহা ইমাম সাহেব ভাল লাগে না, আরেকটা লোন। কথা কয় না, আরেকটু জোরে কয়। এলাকার চেয়ারম্যান মেম্বার, দেশের মেম্বার অফ পার্লামেন্ট, গভর্নমেন্ট বলছে যে সূরা ফাতিহা আর মজা লাগে না, এটা এবার চেঞ্জ করে আরেকটা সূরা লোক কইছে না। কেন? এই কোরআন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আর একটু জোরে থাকবে। কোরআন যত পড়ে ততই মধুর, যত পড়ে ততই। আমেরিকাতে নিউ ইয়র্কে একটি প্রোগ্রাম হয়েছে, কোরআনের প্রোগ্রাম। সেখানে প্রেসিডেন্ট ঘোষণা, সমস্ত ধর্মের সবাই থাকবে, প্রত্যেকের 10 মিনিট করে টাইম থাকবে। ইহুদি থেকে 10 মিনিট টাইম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই সবার ধর্ম থেকে তেলাওয়াত করেছে। 10 মিনিট টাইম। যিনি রেড বাটন প্রেস করবে, তিনি রেড বাটন ধরে আছে, 10 মিনিট টাইম হলে ক্রস করে দিবে, বাতিল। হিন্দু সে তার গীতা থেকে সরং বরং করে তেলাওয়াত করে নেমে গেল, 10 মিনিট শেষ। বৌদ্ধ তার গীতা, তার ত্রিপিটক থেকে সে কিছু তেলাওয়াত করলো। খ্রিস্টান তার বাইবেল থেকে তেলাওয়াত করে, সব ধর্ম তেলাওয়াত করে শেষ করে সর্বশেষে মুসলমানের ধর্ম থেকে বিশ্ব শ্রেষ্ঠ কারি, মিশরের কারি আব্দুল বাসেতকে ডাক দেওয়া হলো। নাম শুনছেন নি কারি আব্দুল বাসেতের নাম? বিশ্বনন্দী শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেতকে যখন ডাক দেয় কারি শব্দের আলাদা একটা স্টাইল আছে, ভিন্ন একটু স্টাইল। ওরা স্টেজে উঠবে, ওইটা একটু কলারটা একটু ঠিকঠাক করবে, টুপিটা একটু ঠিক করবে, এরপর একটু কাশি কুশি দিবে, একটু পানি খাবে, এরপর একটা লম্বা শ্বাস নিবে, ভিতরে একটা শ্বাস ভিতরে নিবে। তার 2 মিনিট এমনি চলে গেছে। আর আছে কয় মিনিট? মুসলমানরা তো রেগে যাচ্ছে, আই হা এলারে নাই অন্যজন আনলে রেগে আনছে, আমাদের মান সম্মান নিয়ে আজকে যেতে পারবো না মনে হয়। এরপরে
তিনি কাশি টাশি দিয়ে দিতে আরো গেছে 2 মিনিট, আছে কয় মিনিট? 6 মিনিট। এবার সে জুড়ে একটা শ্বাস নিলেন, শ্বাস নিতে গিয়ে 2 মিনিট খেয়ে ফেলছেন, আর আছে কয় মিনিট? 4 মিনিট আছে। আর মুসলমানদের যারা আছে এখানে দর্শক সবাই তো রাগে ফায়ার, আব্দুল বাসেতকে কেন আনা হয়? তার জন্য আমাদের মান সম্মান নিয়ে আজকে এই কনফারেন্স থেকে যেতে পারবো না। 4 মিনিট টাইম। এবার সে কানে হাত দিয়ে যেন আউযুবিল্লাহ টান দিল, দিয়ে যেন বিসমিল্লাহ টান দিল, দেওয়ার পর এখানে চলে গেছে আরো 2 মিনিট। আছে কয় মিনিট? আর আছে কয় মিনিট? লাল বাটনে প্রেস করলে টাইম আউট, শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সে যখন ইয়াসিন থেকে টান শুরু করলো, যিনি রেড বাটনে চাপ দিবে তিনি হা করে তাকায়, শর্ট খায় দিচ্ছে ভাবে। যিনি বিচারক তারা তব্দ লাগে হা করে তাকায় আছে। সবাই পলকহীন দৃষ্টিতে তব্দ হয়ে তাকায় দিচ্ছে কারি আব্দুল বাসিতের দিকে। কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতে 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 10 মিনিট নয়, দীর্ঘ 3 ঘন্টার মতো আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। 3 ঘন্টা তেলাওয়াত করার পর এবার তিনি যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করলেন, রেড বাটন বিচারকরা বলে, বিচারক বলে, এই রেড বাটন চাপ দেও না কেন? রেড বাটন কোথায়? রেড বাটন কোথায়? খুঁজে পায় না। বিচারকটা তব্দ লেগে গেছে। আরেক বিচারক বলছে, তেলাওয়াত তো এখনো শেষ হয় নাই, আরেকটু করো। আমি তো 10 মিনিট নয়, দীর্ঘ 3 ঘন্টার উপরে আমি তেলাওয়াত করেছি। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে উপস্থিত ইহুদি খ্রিস্টান যারা ছিল, শত শত খ্রিস্টান আর ইহুদিরা দাঁড়িয়ে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। আমরা হাজারো হাজারো ইতিহাস দেখাতে পারবো, কোরআনের তালিমের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা দাঁড়িয়ে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনার জীবনে কোনোদিন তাকবীরের নামাজ ছুটে নাই। তিনার জীবনে যখন থেকে তিনি বুঝে তিনার উপর যখন নামাজ ফরজ, তিনার জীবনে কোনোদিন তিনি তাকবীরওয়ালা নামাজ কি করে, তাকবীরওয়ালা বুঝেননি, একামত যে মুয়াজ্জিন সাহেব, তিনার জীবনে তাকবীরওয়ালা জামাত কোনোদিন ছুটে নাই। কিন্তু দীর্ঘ 26 বছর পর যখন তিনি একটা জাহাজে উঠলেন, এক জায়গায় তিনি সফর করবে, তো তিনার নিয়ত হলো আমি যেখানে গিয়ে নামবো সেখানে গিয়ে জোহরের নামাজ আদায় করব। কাল বিলম্বের কারণে কোনো কারণবশত জাহাজের মধ্যে জোহরের টাইম হয়ে গিয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই পুরো জাহাজ তন্ন তন্ন করে খুঁজতেছে, এই জাহাজের মধ্যে একটা মুসলমান, সব ইহুদি খ্রিস্টান, একটা মুসলমান। তখন তিনি লঞ্চের জাহাজের এক পাশে কোণে দাঁড়িয়ে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জাহাজ যিনি চালায়, মাস্টার সাহেব, জাহাজের চালক, তো তিনি বলতেছে যে হুজুর কি হয়েছে, আপনার কোনো সমস্যা? এখন না। কোনো কিছু হারিয়ে ফেলেছেন? না। অসুস্থ অনুভব করছেন? না। তাহলে কান্দেন কেন? আমার কান্না তুমি বুঝবে না। ঠিক কিনা? আরেকটা ছেলে বলে যে আমার কান্না তুমি বুঝবা না। তখন চালক বলতেছে যে হুজুর বর্তমানে এই জাহাজের দায়িত্ব হলাম আমি, সুতরাং এই যাত্রীর সমস্ত রক্ষণাবেক্ষণ দায়িত্ব, তাদের দুঃখ কষ্ট সবকিছু দেখার দায়িত্ব আমার, আপনার সমস্যা দেখার দায়িত্ব আমার। বলেন না আপনার কি সমস্যা, দেখি আপনার উপকার করতে পারি কিনা। তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বেটা, আমার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা নামাজের জামাত ছুটে নাই, কিন্তু তোমার জাহাজে ওঠার কারণে আজকে আমার তাকবীরওয়ালা ছুটে যাবে। পুরো জাহাজ তন্ন তন্ন করে খুঁজে আমি একটা মুসলমান পাইলাম না, সব খ্রিস্টান। আর তোমারে বললে কি, তুমি নিজে তো খ্রিস্টান, তোমার বললে তো আমার লাভ নাই। আমার আজকে তোমার জাহাজে ওঠার কারণে আমার রাসূলের সুন্নাহ যে তাকবীরওয়ালা ছুটে যাবে, সেই তাকবীরওয়ালা ছুটে যাওয়ার দুঃখে আর কষ্টে আমি কিয়ামতের দিন বিশ্বনবীর কাছে কি জবাব দেব, সেই দুঃখে আমি কাঁদতেছি। জাহাজের মালিক বলে, জাহাজের সেই চালক বলে যে হুজুর ইসলাম সম্পর্কে আমার ধারণা নাই, আমি ততটা জানিও না, কিন্তু আপনার এই বিচলিত অবস্থা দেখে আমি আর দেরি করতে চাই না। আপনি আমাকে কালিম পড়ে মুসলমান বানায়া, মুক্তাদি বানায় আপনি তাকবীর, আপনি জামাতের সাথে নামাজ আদায় করুন।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। এটা কি বলে কি ইসলাম। আমরা ইতিহাস দেখাতে পারবো কোরআনের তালিমের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা দিনের পথে এনেছি, কিন্তু গান দিয়া কোনোদিন মানুষকে ভালো পথে আনা যায় ইতিহাস কেউ দেখাতে পারবে না। পারলে একটা ইতিহাস দেখান আমাকে আছে? আজ পর্যন্ত কোনো গানের কনসার্টে গিয়া উড়া দুরা নাচ্ছা গান গায়া কোন যুবক, হিন্দু যুবক দাঁড়ায় বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ছি? আসেনি? একটা দেখান আছে? অথবা কোনো বেনামাজি যুবক গানের কনসার্টে গিয়ে আজ পর্যন্ত কোনো বেনামাজি যুবক গানের কনসার্ট থেকে ফিরে এসে বলছে যে এই গানের কনসার্টে গিয়ে আমার হেদায়েত হয়েছে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম? আল্লাহু আকবার। জোরে বলেন। কিন্তু আমরা ইতিহাস দেখাতে পারবো মাহফিলের মাধ্যমে হাজার হাজার যুবক গিয়ে সেখান থেকে একটা যুবক হলেও ভালো হয়ে ফিরেছে। আর একটু জোরে বলেন। আমরা দেখাতে পারবো তাবলিগ জামাতের মাধ্যমে তাবলিগে গিয়ে পথভ্রষ্ট যে যুবকরা তারা তাবলিগ থেকে এসে দাড়ি রেখে মিসওয়াক করে আগের সিগারেট স্মোক পর্যন্ত তারা ছেড়ে দিয়েছে। আমি দেখাতে পারবো। আমার কাছে অহরহ ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। আমি অনেকগুলো ইতিহাস দেখাতে পারবো। আমার নিজের দেখা ঘটনা আমি দেখাতে পারবো। যে মানুষটা টেরোরিস্ট ছিল, মার্ডার, যিনি মার্ডার না করলে তার ঘুম হইতো না। মার্ডার না করলে সপ্তাহে 3-4টা তার মার্ডার করতে হইতো। সপ্তাহে কয়টা? আর একটু জোরে বলুন। 3-4টা সে মার্ডার করতো। আমি নাম বলবো না। 3-4টা মার্ডার করতো প্রতিদিন। তাকে কোনো পুলিশও ধরতে পারতো না। তার এত ক্ষমতা, এত পাওয়ার। ওই ক্রাইমার আমার কাছে আসছে। তখন সে তার নিজের অপরাধ সবগুলো সে স্বীকার করতেছে। করতে 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 এক পর্যায়ে সে নিজে তৌবাই করছে। তখন বলতেছে হুজুর আমি আর জীবনে কোনোদিন, আমি তৌবা করার কারণ কি? আপনার বয়ান শুনে খুব ভালো লাগছে। আমি এদের জামাতে দীর্ঘ 1.5 ঘন্টা বয়ান করছি কেন্দ্রীয় কারাগারের ভিতরে। তখন সে বয়ান শুনে আমার কাছে খুব ভালো লাগছে। হুজুর আমি নিয়ত করছি এবার যদি বের হই আমি সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেব, ভালো হয়ে যাব। আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো ওনার সাথে আমার এখনো সম্পর্ক আছে, যোগাযোগ আছে। উনি বের হয়েছে, ওনার এলাকাতে আমি প্রতি বছর মাহফিলে যাই। ওনার মসজিদে আমি 2 থেকে 3 বার জুমাও পড়াইছি। ওদের এলাকার কেন্দ্রীয় মসজিদে জুমাও পড়াইছি। তো আলহামদুলিল্লাহ ওনাকে যদি এখন দেখি আমি, আপনি যদি দেখেন জীবনও বলবেন না সে আম পাবলিক একজন সন্ত্রাস। এই লম্বা জুব্বা লাগা, এই চাপদাড়ি, টুপি, 5 ওয়াক্ত নামাজ, মিসওয়াক, তাসবিহ, মাঝে মধ্যে আমারই পরামর্শ দেয়, মাঝে মধ্যে আমাকেই পরামর্শ দেয় সে। এরপরে যখন ইমাম থাকে না মসজিদে সে নিজেই নামাজ ইমামতি করে। যখন মুয়াজ্জিন থাকে না তখন সেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আযান দেয়। আবার দেখি মসজিদ পরিষ্কারও করে। আমি বলে এত চেঞ্জ, এত পরিবর্তন, হুজুর খালি দোয়া করেন ইমানটা নিয়ে আমি মরতে পারি, আমার আর কিচ্ছু দরকার, আমার কিচ্ছুর অভাব নাই। টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই যে দেখেন কত বড় বাড়ি আমার, কয়েকটা গাড়ি আমার অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, সেটা হলো কোরআন। আমি কোরআন জানতাম না কোনোদিন, তো কোরআন জানছি, পড়েছি। কত যে মজা লাগে কোরআন, আগে বুঝি নাই, এখন বুঝছি। কোরআন পড়ার যে কত মজা আর কত স্বাদ যে কোরআন পড়ার, সেটা আগে বুঝি নাই। কোরআন যখন পড়েছি, কোরআনের আলো যখন আমার ভিতরে প্রবেশ করেছে, তখন আমি বুঝতে পেরেছি কোরআনের মজা কাকে বলে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। হুজুর আমার আগের সমস্ত অন্যায় আমি ছেড়ে দিয়েছি, আমি আর অন্যায় করব না, তওবা করেছি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনিও দোয়া করেন আমার জন্যে। আমি বললাম অবশ্যই। আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। বান্দা যত গুনাহ অপরাধ করো না কেন, সাবধান, আমার রহমত থেকে তোমরা দূরে যেও না, কেননা আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহ পারেনি? আর একটু জোরে বলেন। আমি বুঝাতে চেয়েছিলাম যে একমাত্র কোরআনই পারে মানুষকে হেদায়েতের পথে। আর একটু জোরে বলেন। এবারে দে শত শত মানুষ হত্যা করলো, খুন করলো কারণে, বিনা কারণে, সে কি কোনোদিন হেদায়েত পাইছে? জেলে গিয়ে হেদায়েত পাইছে? হ্যাঁ, জেলে গিয়েছে, কিন্তু হয়তো কোনো কোরআনের স্পর্শ পেয়েছে, কোরআনের দাওয়াত পেয়েছে। পাওয়ার পরে সে তার নিজেকে পরিবর্তন করেছে। এটাই হলো কোরআনের পাওয়ার, এটাই হলো কোরআন। এই জন্য কোরআন নিজেই বলছে হুদাল্লিন নাস, আমি এই পৃথিবীতে এসেছি একমাত্র মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। ঠিক কিনা? আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে কন। কোরআন পড়ার দরকার আছে। আমাদের কোরআন পড়তে হবে। মাত্র কোরআনই পারে মানুষকে হেদায়েতের পথ দেখাতে। একমাত্র কোরআনই আপনাকে মৃত্যুর পথ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনাকে নাজাত দিতে। কোরআন ছাড়া অন্য কেউ কিছু পারবে না। এই জন্য আমরা ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ কে কে রাজি আছে? হাত তোলা যেত ইনশাল্লাহ। আর একটু দেখি, সবাইকে দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও।
আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই হাতগুলাকে আল্লাহ তুমি সাক্ষী রেখো, কিয়ামতের দিন আল্লাহ সবাইকে কবুল করো, আমিন। না ভাই, আমরা ইনশাআল্লাহ যুবক ভাইরা যারা আছি, মুরব্বী বাবারা যারা আছি, আমরা ইনশাআল্লাহ এশারের পর এখানে আমরা একটা এই জায়গার মধ্যে একটা ক্লাসের ব্যবস্থা করবো নিচতলায়। আমি আছি, মুয়াজ্জিন সাহেব আছে, আরেকজন হুজুরও আসে, হ্যাঁ সব আসে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে আপনাদেরকে ইনশাল্লাহ কোরআন শিখাবো, আপনারা শিখবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? এটা খারাপ কাজ? হ্যাঁ, এটা ভালো কাজ। এটা আমাদেরকে, এটাই একমাত্র আমাদের সঙ্গী হবে, আর কেউ সঙ্গী আমাদের হবে না। এই কোরআনই আমাদের সঙ্গী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে সবাই আমিন।